তোমাকে আসতে হবে, এক নিয়ম মানতেই হবে, কিছু করার নেই। এটা অদ্ভুত লজিক না? এটাই লজিক, তাই না? বেশ, এবার দেখো আই ইট পিৎজা। এবার এক্ষেত্রে তোমাদের আরেকটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে এরকম হয় যেমন শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে স্যার কি বোঝাচ্ছে? আচ্ছা এখানে কে হয়, কার সম্পর্কে বলছি? সি এর সম্পর্কে বলছি, তাহলে সিটা অবভিয়াসলি এখানে সাবজেক্ট, এস লিখে দিলাম। এখানে ভার্ব কোনটা? ইজ, ভেরি গুড, কারণ এখানে অক্সিলারি ভার্ব তোমরা পড়েছো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারকে অক্সিলারি ভার্ব বলা হয়। 5 রকমের অক্সিলারি ভার্ব পড়েছো, আমি আশীর্বাদের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তাহলে সি ইজ, ইজটা এখানে ভার্ব, ভেরি গুড, তাই না? সি ইজ, তাহলে সে হয়, কি হয় অ্যান্সার আসছে না? সে কি হয় অ্যান্সার আসছে না? এটি কি হয় আমি বলতে পারি, ইট ইজ আ পেন, এটা বলতে পারি, কিন্তু মানুষকে তুমি বলতে পারো যে এটি কে হয়? বলতে পারো? হ্যাঁ, এখনকার দিনে অনেক মানুষই বলে ওটা কে, ওটা কে, এরকম বলে। আমার নিজেকে মিশাল মানুষ হনু ভাবে না, বিশাল আমি একজন হনু আর বাকি সব কেউ কিছু নয়, এরকম ব্যাপার একটা হয়ে গেছে। ছোট ভাবো, নিজেকে ছোট ভাবো, তবে মানুষকে ভালোবাসো, মানুষকে বড় করো, মানুষকে ভালোবাসো, তবে তুমি মানুষের সঙ্গে থাকতে পারবে। আর কোনো মানুষকে ছোট করে দেওয়া, নিজেকে বড় করে দেওয়ার মাধ্যমে কোনো কিছু হবে না। বেশ, দেখো সি ইজ মাই সিস্টার, সে হয়, কে হয়? আমার বোন হয়, তাই না? তাহলে সে হয়, কে হয় বলছি, কেটাকে ইংরেজিতে হু বলা হয়। হু আর ইউ, তুমি কে, তুমি কে ভাই, হু আর ইউ, তাই না? তাহলে হু দিয়ে তুমি প্রশ্ন করতে বলিনি, আমি হোয়াট দিয়ে আর হুম দিয়ে প্রশ্ন করতে বলেছি। হোয়াট মানে কি আর হুম মানে কাকে, তাহলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে বলেছি। তাহলে সে হয়, সে হয়, কি হয়, অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে না? সে তো বস্তু নয় যে বস্তু দিয়ে আমি বলবো যে কি হয়, তাই না? সে তো কোনো বস্তু নয়, এটা মানে পেন, এটি এটি কি হয়, এটা বলে তুমি বলবে যে পেন হয়, কি কালার, তুমি বলবে ব্ল্যাক, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি সে হয়, কি হয়, অ্যান্সার আসছে না? সে হয়, কাকে হয়, অ্যান্সার আসছে না। তাহলে সে হয়, কি হয়, কাকে হয়, অ্যান্সার আসছে না। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে অবজেক্ট নেই। তাহলে স্যার বাকিটা কি? বাকিটা সেন্টেন্সের বাকি ওয়ার্ড। সেন্টেন্স হয়, আমি তোমাদেরকে ডেফিনেশনে কি বলেছিলাম যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে প্রতিটা সেন্টেন্সে, না? অবভিয়াসলি না। কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকতে পারে, কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে, আবার কোনো সেন্টেন্সে দুটো থাকতে পারে, ফুল প্লেস সেন্টেন্স হতেই পারে, সব কিছু, তাই না? সবটা একটা মানে তো সেটা নয় না। সেন্টেন্স কি বলেছেন? সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ এক্সপ্রেস, যেটা বোঝায়, কি বোঝায়? এই কমপ্লিট সেন্স, সম্পূর্ণ মানে বোঝায়, তবে তুমি সেটাকে সেন্টেন্স বলবে। তাই সম্পূর্ণ মানে বোঝাচ্ছে না সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, তাই না? আচ্ছা এখানে একটা জিনিস বলো, আই ইট পিৎজা, এখানে ইট এর মাধ্যমে কি স্টেট অফ বিং বোঝাচ্ছে না অ্যাকশন ওয়ার্ড বোঝাচ্ছে? হ্যাঁ, ভেরি গুড। সে ইট মানে তো খাওয়া, খাওয়া মানে কাজ বোঝাচ্ছে, অ্যাকশন ওয়ার্ড, ভেরি গুড। আচ্ছা সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, এখানে ইজের মাধ্যমে অবস্থা বোঝাচ্ছে না কাজ করা বোঝাচ্ছে? হ্যাঁ স্যার, ভেরি গুড, স্টেট অফ বিং বোঝাচ্ছে, ইজের মাধ্যমে স্টেট অফ বিং। এই তো কত সুন্দর অ্যান্সার দিতে পেরেছো। দেখো তুমি নিজেকেই দেখো, সাবাসি দাও, নিজেকে তালি দাও যে তুমি সুন্দর অ্যান্সার দিতে পেরেছো। এটাই অনেকে পারে না, তাই না? সেটা তুমি পেরেছো। বেশ, সি ইজ মাই সিস্টার, তাহলে ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছো। ভার্বকে যদি আমি প্রশ্ন করি হোয়াট দিয়ে বা হোম দিয়ে, হোয়াট মানে কি, হোম মানে কাকে, যদি অ্যান্সার পাই তবেই সেই অ্যান্সারটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট। যদি অ্যান্সার না পাই তাহলে সেক্ষেত্রে কোনো অবজেক্ট নেই। আচ্ছা সি ইজ মাই সিস্টার, তাহলে এখানে কি কোনো অবজেক্ট আছে? না স্যার, এখানে কোনো অবজেক্ট নেই। বেশ, তাহলে এবার তোমাদেরকে একটা জিনিস বলি যে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে তুমি অ্যান্সার পাচ্ছ, যেটা অ্যান্সার পাচ্ছ সেটাকেই তুমি অবজেক্ট বলে দিচ্ছ, তাই না? আচ্ছা হোয়াট দিয়ে প্রশ্ন করলে তাহলে কি অবজেক্ট পাওয়া যায়? অনেকে প্রশ্ন করে ডাইরেক্ট অবজেক্ট কি স্যার, ইনডাইরেক্ট অবজেক্ট কি স্যার? দেখো স্যার, হোয়াট দিয়ে প্রশ্ন করলে না বেরিয়ে যায় ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট বেরিয়ে যায় হোয়াট দিয়ে প্রশ্ন করলে। আর হোম দিয়ে প্রশ্ন করলে কি বেরিয়ে যায়? ইনডাইরেক্ট বেরিয়ে যায়। ইনডাইরেক্ট, ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট বলছি তোমাকে, ডাইরেক্ট বলছি। আর ইনডাইরেক্ট মানে কি? আমি যেটা বললাম সেটা একজন শুনলো, সে নিজের মতন করে তোমাকে পড়ালো, সেটা ইনডাইরেক্টলি করলে তুমি, তাই না? বেশ, জানলে কেন? তাহলে কাকে, ভার্বকে যদি প্রশ্ন করা হয় হোয়াট দিয়ে তাহলে বেরোয় ডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে যদি প্রশ্ন করা হয় হুম দিয়ে তাহলে কি বেরোয়? হ্যাঁ, ভেরি গুড, ইনডাইরেক্ট অবজেক্ট। বেশ, তাহলে ট্রানজিটিভ ভার্ব দেখো, ট্রানজিটিভ ভার্বের মধ্যে সকর্মক মানে একটা কর্ম থাকবে, তাই না? বা একটা অবজেক্ট থাকবে। যেমন ধরো ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে অবজেক্ট থাকবে না। দেখো এবার আমি, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট বা অবজেক্ট কি করে বের করতে হয়। এবার আমি ছোট্ট করে এটাকে কোনাতে সাইড করে দেবো। প্রথমে বড় করলাম, বড় করে পরে একদম সাইড করে দেবো। তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট দিয়ে এবং হুম দিয়ে, হোয়াট দিয়ে এবং হুম দিয়ে। যদি অ্যান্সার বেরোয় সেই অ্যান্সারটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অবজেক্ট, এর মধ্যে কোনো সংশয় নেই। আর কোনো প্রবলেম আছে? আর কোনো সমস্যা? বেশ, এইবার আমি আসি যে ধরো the birds
পাখিরা উড়ছে। দ্য বার্ডস আর ফ্লাইং মানে পাখিরা উড়ছে। আচ্ছা পাখিরা উড়ছে, এক্ষেত্রে এই সম্পূর্ণ বাক্যটা হচ্ছে, মানেটা বোঝা যাচ্ছে, হ্যাঁ পাখিরা উঠছে, তারা নাচ করছে, ওরা গান করছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি তাহলে এর মধ্যে কি কোনো অবজেক্ট আছে? এটা সম্পূর্ণ হয়ে গেছে না হয়নি? অবভিয়াসলি সম্পূর্ণ হয়ে গেছে, কোনো অবজেক্টের দরকার নেই। এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট দরকার?